আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল হযরতে আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভী দামাত বারাকাতুহুমুল আলিয়া রচিত ওনার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জান সুন্নাত এর অধ্যায় আদাবে তোআম অর্থাৎ আহারের নিয়মাবলী থেকে আমরা শুনব। যথাসম্ভব দোজানো হয়ে বসে মনোযোগ সহকারে বয়ান শুনুন, কেননা অন্য মনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করতে করতে পোশাক, শরীর, কাপড়, চুল ইত্যাদিকে নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি জুমআর দিন 200 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একই দস্তরখানায় একত্রে আহারকারীদেরকে মোবারকবাদ, কেননা হযরতে সৈয়দনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লার নিকট এই বিষয়টি সবচেয়ে অধিক পছন্দনীয় যখন তিনি মুমিন বান্দাকে স্ত্রী ও সন্তানের সাথে দস্তরখানায় একত্রে বসে খেতে দেখেন। কারণ যখন সবাই দস্তরখানায় একত্রিত হয় তখন আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে রহমতের দৃষ্টিতে দেখেন এবং আলাদা হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেন। প্যাথোলজি বিশেষজ্ঞ এক অধ্যাপক ব্যাখ্যা করেছেন যে যখন একত্রে খানা খাওয়া হয় তখন আহারকারী সকলের জীবাণু খাবারে মিশে যায় আর অন্যান্য রোগের জীবাণুকে মেরে ফেলে। এছাড়া অনেক সময় খাবারে শিফা বা আরোগ্যের জীবাণু অন্তর্ভুক্ত হয়ে যায়, যা পাকস্থলীর রোগের জন্য ফলদায়ক হয়ে থাকে। হযরত সৈয়দনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট ও দুজনের খাবার চারজনের ও চারজনের খাবার 8 জনের জন্য যথেষ্ট হয়। মিঠে মিঠে আকা মদিনে वाले মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় ফরমান হচ্ছে, দুজনের খাবার 3 জনের ও 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুল মান্নান এই মুবারক হাদিস প্রসঙ্গে বলেন, যদি খানা সামান্য হয় এবং আহারকারী বেশি খায় তবে তাদের উচিত যে দুজনের খানাতে 3 জন ও 3 জনের খানাতে 4 জন চালিয়ে নেওয়া। যদিও পেট না ভরে কিন্তু এতটুক খেয়ে নেওয়াতে দুর্বলতাও আসবে না, ইবাদত সঠিকভাবে আদায় করা যাবে। এই ফরমানে আলিশানে অল্পে তুষ্টি ও মানবতার মহান শিক্ষা রয়েছে। ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম, ইমামুল হুমাম হযরতে সৈয়দনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফায়ে রসুল
হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওয়াফাতের সময় উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো এ ওট যেটার দুধ আমরা পান করি ও এ বড় পেয়ালা যাতে আমরা পানাহার করি ও এ চাদর যেটা আমি পরিধান করে আছি, এ সবকিছু বাইতুল মাল থেকে নেওয়া হয়েছে। আমরা এগুলো থেকে ওই সময় পর্যন্ত ফায়দা উপকার গ্রহণ করতে পারি যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানদের খিলাফতের দায়িত্ব পালন করি। যখন আমি ওয়াফাত লাভ করব তখন এসব কিছু হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিবে। সুতরাং হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হলো, তখন উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইসব বস্তু ওসিয়ত অনুযায়ী ফিরিয়ে দিলেন। হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তুগুলো ফিরে পেয়ে বললেন, আল্লাহ আজ্জা ওয়াজাল তার উপর দয়া করুন, তিনি তো তার পরবর্তীদের অভাগ করে দিয়েছেন। মর্যাদাপূর্ণ যে কোনো কাজই শুরু করা হলে তার পূর্বে বিসমিল্লাহ শরীফ অবশ্যই পাঠ করা উচিত, কেননা এটা সুন্নাত। অনুরূপভাবে পানাহারের পূর্বেও বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। আর এর খুবই বরকত রয়েছে। হযরতে সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না টেবিলে খানা খেয়েছেন, না ছোট ছোট পেয়ালাতে করে খানা খেয়েছেন, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাতলা চাপাতি রুটি পাকানো হয়নি। হযরতে সৈয়দনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন জিজ্ঞাসা করা হলো তারা কিসের উপর খেতেন, বললেন দস্তরখানার উপর। মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ ও আমার প্রিয় ইসলামী ভাইরা, চেয়ার টেবিলে বসে খাওয়া যদিও গুনাহ নয় তবে সুন্নত নয়। সদরুশ শরিয়া বদরুত তরিকা আল্লামা মৌলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি আলাইহি রহমতুল্লাহিল কবি বাহারে শরীয়তের 16তম খণ্ডে বলেন, ছোট টেবিল বা টেবিলের মতো উঁচু ধরনের বস্তু যেটার উপর ধনীদের গড়ে খাওয়া পরিবেশন করা হয় যাতে খাওয়ার সময় ঝুঁকতে না হয়, এর উপর খানা খাওয়া অহংকারীদের নিয়ম ছিল। যেভাবে অনেক মানুষ এই যুগে টেবিলে খানা খায়, ছোট ছোট পেয়ালায় খাওয়া ধনীদের নিয়ম, তাদের ঘরের নানা রকমের খাবার ছোট ছোট বর্তনে পেয়ালা ইত্যাদিতে রাখা হয়। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমাতুল মান্নান বলেন, সুন্নত হচ্ছে এই যে খানার সম্মুখে সামান্য ঝুঁকে বসা। দস্তরখানা কাপড়, চামড়া ও খেজুরের পাতার হতো। এই তিন ধরনের দস্তরখানায় হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানা খেয়েছেন। দস্তরখানাও নিচে জমিনের উপর বিছানো হতো এবং স্বয়ং সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও জমিনের উপর বসতেন। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, চেয়ার টেবিলে খাওয়া যদিও গুনাহ নয় তবে জমিনের দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নাত, আর সুন্নতের মধ্যেই মর্যাদা রয়েছে। আফসোস আজকাল এই সুন্নত মুসলমানেরা অনেক অংশে বর্জন করেছে। সম্ভ্রান্ত পরিবারও চেয়ার টেবিলে, বরং এখন তো চেয়ারও সরিয়ে নেওয়া হয়েছে, লোকেরা টেবিলের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে খানা খায়। আহ, সুন্নতে পরিপূর্ণ যুগ পুনরায় কবে ফিরে আসবে? सुन्नते आम करे दीन का हम काम करे, नेक हो जाए मुसलमान मदीने वाले। हजरत सैयदना अनस রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ আজ্জা ওয়াজাল ওই বান্দার প্রতি সন্তুষ্ট হন যখন গ্রাস আহার করে তখন আল্লাহ আজ্জা ওয়াজালের প্রশংসা করে এবং পান করলে তখন তার প্রশংসা করে। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল
ইলাহি আজ্জা ওয়াজালের সন্তুষ্টি অর্জনের কিরূপ সহজ ব্যবস্থাপত্র। আল্লাহ আজ্জা ওয়াজালের কসম, আল্লাহ তাআলা এর সন্তুষ্টি থেকে বড় কোনো সৌভাগ্য নেই। যার প্রতি তিনি সন্তুষ্ট হবেন তাকেই তো তার দিদার দান করবেন, তাকেই তো জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করাবেন। প্রতিটি গ্রাস খেতে, প্রতিটুক পানি পান করতে, আল্লাহ আজ্জা ওয়াজালের নাম নেয়া ও গ্রাস খেয়ে নেয়ার পর, পানীয় পান করে নেয়ার পর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বলার অভ্যেস গড়ার চেষ্টা করুন, যাতে পানাহারের সময়টা উদাসীনতায় না কাটে। সম্ভব হলে প্রতি 2 গ্রাসের মধ্যবর্তী স্থানে আলহামদুলিল্লাহ, ইয়া ওয়াজিদু এবং বিসমিল্লাহি বলার অভ্যাস করুন। যেন এভাবে প্রতি গ্রাসের শুরু হয় বিসমিল্লাহি এবং ইয়া ওয়াজিদু এর জিকির দ্বারা, এবং প্রতি গ্রাসের সমাপ্তি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নেকির স্তূপ ও সওয়াবের আলোয় আলো হবে। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত পকেট সাইজ রেসালা 40 রুহানি ইলাজের 11 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যে ব্যক্তি খানা খাওয়ার সময় ইয়া ওয়াজিদু পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওই খানা তার পেটে নূর হবে এবং রোগ দূর হবে। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সুন্নত প্রশিক্ষণের জন্য আশিকানে রসুলদের সাথে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে সফরের ব্যবস্থা করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমলগতভাবে খানার সুন্নতে ভরা প্রশিক্ষণ হতে থাকবে, এবং কখনো এমন খানা লাভ হবে যে আপনাদের অনেক উপকার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতি ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে এভাবে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা আপনার এলাকার, আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিখার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ ও ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেক ইসলামী ভাইয়ের এই চিন্তাধারা হওয়া উচিত, এই মন মানসিকতা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाहि नबी आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।